এইচএস তো শেষ। এরপর ম্যাক্সিমাম জন ছাত্রছাত্রীর কাছে সব থেকে বড় যেটা চিন্তার বিষয় যে স্যার আমি এরপর কি নিয়ে পড়বো। দেখো, লাইন তো অজস্র আছে, কিন্তু কোন লাইনটা তোমার জন্য বেটার হবে বা কিভাবে তুমি পড়বে এটা কিন্তু সবাই সঠিকভাবে ঠিক ব্যাপারটা বুঝতে পারে না। তাই আমি এই একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু লাইনকে আমি একসাথে একটু কভার আপ করার চেষ্টা করছি। ভিডিওর প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কোনোটা কিন্তু মিস করবে না। যাই হোক, প্রথমে আমি চলে যাব সবাই যেটা জানে বা সবাই যেটা সেই লাইনগুলো থেকে, সবাই যেগুলো অতটা পপুলার নয় অথচ খুব ভালো ভালো লাইন আছে, সবাই সবাই হয়তো জানে না, সেই লাইনগুলো আমি বলবো। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমি চলে আসবো নিট পরীক্ষা। এখন নিট পরীক্ষা বলতেই সবার একটাই ধারণা আছে যে নিট বলতে শুধু হয়তো এমবিবিএস কেই বোঝায়। একদমই নয়। নিট দিয়ে তো এমবিবিএস কে তো বোঝাই। নিট মানে 610 620 এরকম কাট অফ যদি তুমি এক্সপেক্ট করো। আমি জেনারেল ক্যাটাগরির কথা বলছি। এবার তোমার যদি ধরো মানে তুমি যদি কোনো ক্যাটাগরি স্টুডেন্ট হও, তাহলে তুমি তোমার মতো করে কাট অফটাকে একটু কমিয়ে নিতে পারো। তো ধরো 620 বা 630 যদি তুমি তুলতে পারো, তাহলে তুমি একদম নিটের সেফ সাইডে থাকবে। একটা সরকারি মেডিকেল কলেজ পাওয়ার জন্য তুমি কিন্তু অবশ্যই খুব মানে ভালো জায়গায় থাকবে। এছাড়াও ধরো তুমি নিটে তার থেকে একটু কম পেলে, তোমাদের জন্য লাইনগুলোকে আমি এক জায়গায় রেখেছি যাতে তোমরা প্রত্যেকে জানতে পারো। তো দেখো, আমি এক এক করে বলছি। নিট দিয়ে দেখো, নিট পেতে গেলে এটা তো তোমরা হয়তো অনেকেই জানো যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তোমাকে কিন্তু 50% নাম্বার থাকতেই হবে। এবার যে ধরো একটু তুমি নিচের দিকে র্যাঙ্ক করলে, অর্থাৎ কাট অফের থেকে মানে এমবিবিএস এর কাট অফের থেকে একটু কম পেলে, সেক্ষেত্রে তুমি দাঁতের ডাক্তার বা যেটাকে বিডিএস বলে। এবার দাঁতের ডাক্তার কিন্তু এটা খুব সম্মানজনক একটা লাইন, এবং এইটার মাধ্যমে কিন্তু খুব ভালো মানে একটা আর্নিং হতে পারে কিন্তু। ঠিক আছে, এটা হতে পারে। এছাড়াও আরো কিছু লাইন আছে, আমি বলতে থাকছি, একটু তুমি দরকার হলে লিখে নিতে পারো। সেটা হচ্ছে বিএইচএমএস লাইন আছে, অনেকে হোমিওপ্যাথিক লাইনে যেতে পারো এটার মাধ্যমে। নিটের মাধ্যমে তুমি বিএএমএস এতে যেতে পারো, যেটা হচ্ছে তোমার আয়ুর্বেদিক লাইন। বিইউএমএস এ যেতে পারো, বিইউএমএস যেটাকে বলা হয় উনানি মেডিসিন, সেই লাইন। এছাড়াও আজকাল নিটের মাধ্যমে, এটা হয়তো অনেকেই জানো না, নিটের মাধ্যমে কিন্তু এইমস নার্সিং এর রিক্রুটমেন্টটাও হচ্ছে। আর কি আছে, নিটের মাধ্যমে এনআইএইচ এ তুমি যেতে পারো, যেটাকে হোমিওপ্যাথিক একটা কোর্স, যেটা নিটের মাধ্যমে ইউজি কোর্সের মাধ্যমে তুমি যেতে পারো। এবার আরেকটা কথা আমি বলে রাখি, অনেকেই কিন্তু তোমাদের মধ্যে ভিডিওটা তো যারা যারা দেখছো তোমরা, এমন কোন ছাত্রছাত্রী প্রতি বছরই থাকে যারা মনে করো বিদেশ থেকে ডাক্তারি পড়তে যাও। দেখো, তোমাদের একটা জিনিস আমি সতর্ক করে দিচ্ছি, বিদেশ থেকে ডাক্তারি পড়তে যাও কোনো তাতে অসুবিধা নেই, কিন্তু একটা কথা বলবো যে বিদেশ থেকে যখন তুমি ফিরে আসবে দেশে, তোমাকে কিন্তু একটা পরীক্ষা দিতে হবে। রেজিস্ট্রেশন যদি তুমি এদেশে পেতে চাও, তাহলে এফএমজিই বা এমসিআই স্ক্রিনিং টেস্ট যেটাকে বলা হয়, এই পরীক্ষাটা দিয়ে তবে তুমি রেজিস্ট্রেশন পেতে পারবে। এরপর চলে আসবো আরো একটা খুব পপুলার পরীক্ষা, যেটা হচ্ছে জেন পাস পরীক্ষা। জেন পাস নিয়ে অলরেডি আমার একটা ভিডিও, এর আগের ভিডিওতে তোমরা দেখেছো, যেখানে তোমরা দেখেছো যে জেন পাস যারা যারা দেবে তাদের যেহেতু আর মাত্র 2 মাস মতো সময় আছে, জেন পাসের একটা ক্র্যাশ কোর্স আমাদের চলছে। মাত্র 799 টাকায় টোটাল কোর্সটা, এবং যেখানে 5টা সাবজেক্টই জেন পাসের 5টা সাবজেক্টই পড়ানো হবে এবং মক টেস্ট হবে, গোটা সিলেবাসটাও শেষ করা হবে। তো জেন পাসে কি কি থাকে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং। তো এই সমস্ত সাবজেক্টই কিন্তু আমরা ওই ক্র্যাশ কোর্সটায় পড়াবো। তোমরা স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ, যারা 799 টাকা দিয়ে অ্যাডমিশনটা নিতে চাইছো, তারা তোমরা এই নাম্বারে ফোন করে নাও, 8158854040। অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এবং দেখো, জেন পাসের মাধ্যমেও তুমি কিন্তু অনেক লাইনে যেতে পারো। আমি কয়েকটা লাইন বলছি। ধরো ধরো বিএসসি নার্সিং তো আছেই, বিএসসি ওটিটি, বিএমএলটি, বিভিএসও ক্ষেত্রে তোমার বয়সের ঊর্ধ্বসীমাটা 35 বছর থাকে। বিএসসি এমএমবি, বিএইচএ, বিএসসি আরটি, বিওটি, বিএসসি পিটি, এইগুলো। এছাড়াও যেটা জেনপাসের পেপার 1 এর কথা বলছি, বা জেনপাসের পেপার 2 এর মাধ্যমে তুমি বিএইচএ তেও যেতে পারো, যেটাকে জেনপাসের পেপার 2 তে যেটার মাধ্যমে যেতে হয়। এরপর আরেকটা জিনিস বলবো, বিএসসি নার্সিং এর মাধ্যমে এমএসসি, পরবর্তীকালে তুমি এমএসসি করে টিচিং লাইনেও আসতে পারো। ওই রিলেটেড টিচিং লাইনেও তুমি কিন্তু যেতে পারো, এটাও অনেকে হয়তো জানো না। এবার আমি বলি জেন পাসের কোশ্চেন প্যাটার্ন কি রকম হয়। জেন পাসে এই যে 5টা সাবজেক্ট বললাম, এর মধ্যে ফিজিক্সে থাকে হচ্ছে 25 নম্বর, কেমিস্ট্রিতে থাকে হচ্ছে 25 নম্বর, বায়োলজিতে থাকে হচ্ছে 25 নম্বর, ইংলিশে থাকে 20 নম্বর, এবং লজিক্যাল রিজনিং এও থাকে 20 নম্বর। মোটামুটি 65 অ্যাবাভ তোমাকে টার্গেট করা উচিত। 70-এর উপর পেলে খুব ভালো তোমার র্যাঙ্ক চলে আসবে, ভালো সরকারি কলেজে তুমি পেয়ে যেতে পারবে। 115 নম্বরের মধ্যে তোমাকে এটা পেতে হবে। এরপর চলে আসবো আরেকটা পরীক্ষা, যেটাকে আমরা বলি SMFWBEE, অ্যালাইড হেলথ সায়েন্সের পরীক্ষা। এটাও তোমার হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হয়। এইটাও একটা ডিপ্লোমার পরীক্ষা। তো এটার মাধ্যমে অনেকে কিন্তু এটা একটা ভালো লাইন আছে।
এরপর তুমি জিএনএম নার্সিং, আজকাল খুব পপুলার জিএনএম নার্সিং, কিন্তু এটা অনেকেই তোমরা হয়তো জানো না, জিএনএম নার্সিং কিন্তু শুধু মেয়েরা নয়, ছেলেরাও করতে পারে। তো জিএনএম নার্সিং এর মাধ্যমে তুমি, জিএনএম এর আলাদা পরীক্ষা হয়, সেখানে তোমরা যেতে পারবে। ওয়েস্ট বেঙ্গলে ছেলেদেরও সিট আছে, যদিও ছেলেদের সিটটা একটু কম, কিন্তু ছেলেরাও এখানে যেতে পারবে। এবার চলে আসবো, এখানেও কিন্তু 115 নম্বরের পরীক্ষা হয়। এরপর চলে আসবো পরের কি লাইন আছে। পরের লাইনের মধ্যে আমি যেটাকে বলবো, তুমি কিন্তু বি ফার্ম ডি ফার্মও করতে পারো। বি ফার্ম ডি ফার্মও তোমাদের জন্য একটা ভালো অপশন, এটা তোমাদের থাকছে। এছাড়াও যেমন নিট বলো বা জেই বলো, এই রিলেটেড পরীক্ষাগুলো খুব একটা প্রেস্টিজিয়াস পরীক্ষা, তেমনি আরো একটা প্রেস্টিজিয়াস পরীক্ষার কথা বলবো, এনডিএ পরীক্ষা। তো এনডিএ পরীক্ষাটাও কিন্তু তুমি মানে খুব প্রেস্টিজিয়াস একটা পরীক্ষা, বছরে 2বার পরীক্ষা হয়। এই রিলেটেড পরীক্ষাও তোমরা যেতে পারো। দেখো, একটা ভিডিওতে সব পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন বা ডিটেলস সবগুলো বললে ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে, তাই আমি গোটা একটা ওভারঅল আইডিয়া এই ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যদি পার্টিকুলারলি কোনো পরীক্ষা নিয়ে আলাদা ভিডিও তোমরা চাও, তাহলে কমেন্ট করবে, বা আমি সেটা কমেন্টে রিপ্লাই দেবো, বা দরকার হলে আলাদা ভিডিও বানিয়ে দেবো। এরপর চলে আসবো যে আইজার অ্যাপটিটিউড টেস্ট বলে একটা পরীক্ষা আছে, এটা 240 নম্বরের পরীক্ষা। বা এছাড়াও এইচএস এর পর অনেকে ডিএলএড করে প্রাইমারি পরীক্ষার জন্য পরবর্তীকালে তোমরা ভাবনা চিন্তা করতে পারো। এবার আর একটা পরীক্ষার কথা বলবো, যেটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা, অনেকেই হয়তো নাম শুনেছে বা কিন্তু এটার মাধ্যমে কি কি হয় সেটা জানে না, সেটা হচ্ছে সিইউইটি ইউজি পরীক্ষা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা। এই পরীক্ষাটার মাধ্যমে তুমি কিন্তু অজস্র কোর্সে যেতে পারো, যেটা এনটি এর মাধ্যমে হয়। এই পরীক্ষাটায় 3টে সেকশন থাকে, সেকশন 1, সেকশন 2, সেকশন 3। ডোমেন স্পেসিফিক নলেজ মানে সাবজেক্ট নলেজটা জেনারেলি সেকশন 3 থেকে জিজ্ঞাসা করা হয়। এছাড়াও ধরো জেনারেল লাইনে অনার্স নিয়ে তো পড়া যেতেই পারে, জেনারেল লাইনে অনার্স নিয়ে বোটানি, মানে বায়োলজি থাকলে বোটানি, জুলজি, ফিজিওলজি এগুলো তো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো তো আছেই। এছাড়াও তুমি মানে তোমার যদি বায়োলজি বা কেমিস্ট্রি যদি থাকে এইচএসএ, বা নিউট্রিশন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি নিউট্রিশন নিয়েও পড়তে পারো, যেখান থেকে পরবর্তীকালে তুমি ডায়েটিশিয়ান হতে পারো। এই রিলেটেড ভালো একটা স্কোপ আছে তোমার। এছাড়াও একটা খুব ভালো লাইন আছে আলাদা পরীক্ষার মাধ্যমে, সেটা হচ্ছে ফরেনসিক সায়েন্স এন্ড ক্রিমিনোলজি। ঠিক আছে, তোমরা তো সিআইডি অনেকেই দেখতে বা দেখো, তো সিআইডি তে যারা কাজ করে, মানে ওই রিলেটেড কাজের প্রতি যদি তোমার ইন্টারেস্ট থাকে, হ্যাঁ, যে কোন একটা মনে করো ক্রাইম হয়েছে, তো সেখান থেকে তুমি তার অ্যানালাইসিস করছো ডেটাগুলোকে, এই ধরনের গুলোর জন্য এটাও খুব ভালো একটা পরীক্ষা। ফরেনসিক সায়েন্স পরীক্ষাটা তোমরা দিতে পারো। এছাড়াও সিইউইটি পরীক্ষার মাধ্যমে তুমি বিএসসি ইন এগ্রিকালচার পরীক্ষা করতে পারো, যেমন বিসিকেবির নাম তোমরা অনেকেই হয়তো শুনেছো, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, আমাদের এই এলাকারই কাছাকাছি। তো এখানে তুমি অ্যাডমিশন নিতে পারো, বা এখানকার মাধ্যমে সিইউইটি পরীক্ষার মাধ্যমে তোমরা ফিশারিজ রিলেটেডও, যে মানে ফিশারিজ রিলেটেড পরীক্ষাতেও কিন্তু যেতে পারো, এটাও একটা ভালো লাইন আছে। এছাড়াও স্টুডেন্টদের মাধ্যমে তোমাদের এইচএস এর পর তোমরা ক্ল্যাট পরীক্ষা দিতে পারো, বা আইনের যেটাকে পরীক্ষা বলা হয় সেই পরীক্ষাও কিন্তু তোমরা দিতে পারো। আর আশা করি একটা ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেকটা মানে যত যা সম্ভাব্য লাইন হয় সবগুলোকে কভার আপ করেছি। এই ভিডিও মানে এই লাইনগুলো যেগুলো বললাম, বা এই যে পরীক্ষাগুলো যেগুলো বললাম, এদের মাধ্যমে কোনো পরীক্ষা যদি তোমাকে ডিটেলসে আরো জানতে হয়, তাহলে তুমি ভিডিওতে কমেন্ট করবে। আর নিটের তো প্যাটার্ন জানো, নিটের তো বলার অপেক্ষা রাখে না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকবে, এবং বায়োলজিতে সব থেকে বেশি নাম্বার থাকবে। বায়োলজিতে নিটের ক্ষেত্রে 360 নাম্বার থাকবে, ফিজিক্সে 180 থাকবে, কেমিস্ট্রিতে 180 থাকবে। তাহলে তুমি নিটের মাধ্যমেও ভালো জায়গায় যেতে পারো, তুমি জেন বা জেন পাস পরীক্ষাও দিতে পারো। তাহলে নিট বা জেন পাস রিলেটেড যারা যারা পড়তে চাইছো, এই স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও। জেন পাস ক্র্যাশ কোর্স আমাদের অলরেডি চলছে, আগামী 25শে মে যে পরীক্ষাটার জন্য 2 মাসের মধ্যে যেটা যেটা হবে, তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। টোটাল কোর্স ফিস হচ্ছে একবারই দিতে হবে 799 টাকা। এছাড়াও আরেকটা কথা বলি, এই ভিডিওটা হয়তো কারেন্ট 9, 10, 11, 12 পড়ছো এরকম অনেক ছাত্রছাত্রী দেখছো, তাদেরকে বলি তোমাদের প্রত্যেকটা ক্লাসেরই অনলাইন ক্লাস চলছে, বায়োলজির জন্য, জীববিদ্যার জন্য, বা 9, 10 লাইফ সায়েন্সের জন্য। তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক, তোমরা এই নাম্বারটায় যোগাযোগ করে নিও, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পেলে, বা 8158854040 এই নাম্বারটায় যোগাযোগ করে নিও।